সালাম আলাইকুম এভরিওয়ান। এসিএস এর ইগনিশন মান্থে তোমাদের সকলকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে 30 মাস সলভ পাজেলের সলভ ক্লাসগুলো বের করার চেষ্টা করছি, তার 9th ডেতে আজকে আমরা 9 নম্বর পাজেলটা সলভ করার চেষ্টা করব। আমার নাম নাসিফ হাসান। আমি বর্তমানে পড়াশোনা করছি আইবি এর বিবিএ 33rd ব্যাচে। তো দেরি না করে চলো আমরা আজকের পাজেলটা দিকে আগাই। এই পাজেলটা খুবই সিম্পল এবং খুবই ছোট, মাত্র 3টা কোয়েশ্চেন আছে। আজকে পাজেলটা করতে খুব একটা বেশি আমাদের কষ্ট করতে হবে না। চলো আমরা কোয়েশ্চেনটা পড়ি। প্যাকিং লেভেলস আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল প্যাকেজেস বাই মিনস অফ আ 4 সিম্বল আইডেন্টিফিকেশন কোড রানিং লেফট টু রাইট। অর্থাৎ আমাকে 4টা কোড দিয়ে এই পাজেলটা করতে হবে, রানিং ফ্রম লেফট টু রাইট, লেফট থেকে রাইটে যাইতেছে। আচ্ছা, দ্য সিম্বলস ইউজড হিয়ার আর 4 ডিজিটস। এই যে এই 4টা কোড বানানোর জন্য যে সিম্বলগুলো আমরা ইউজ করতে পারবো তার মধ্যে 4টা ডিজিট আছে, যেটা কিনা হচ্ছে 1, 2, 3 এবং 4, and 4 letters which are 4 letters যেটা কিনা W, X, Y and Z, W, X, Y, Z। এখন দেখো রেস্ট্রিকশন গুলো কি বলছে। ইচ কোড কনসিস্ট অফ 2 digits and 2 letters। এই যে 4টা যে ফাঁকা জায়গা দিয়ে আমাকে কোড বানাইতে হবে এই 8টা সিম্বল ইউজ করে, তার মধ্যে 2টা থাকবে হচ্ছে ডিজিট এবং 2টা থাকবে হচ্ছে লেটার। দ্য 2 digits মাস্ট বি নেক্সট টু ইচ আদার অ্যান্ড দ্য 2 letters মাস্ট বি নেক্সট টু ইচ আদার। পাশাপাশি সবসময় 2টা ডিজিটকে থাকতে হবে, পাশাপাশি সবসময় 2টা লেটারকে থাকতে হবে। এরকম আমি করতে পারবো না একটা ডিজিট একটা লেটার, একটা ডিজিট একটা লেটার। আমি শুরুতে ডিজিট পরে লেটার বা পরের ডিজিট শুরুতে লেটার, বাট সবসময় 2টা লেটার এবং 2টা ডিজিট পাশাপাশি থাকবে। অফ দ্য 2 digits, the one to the left must be less than the one to the right। আমি 2টা ডিজিট নিয়ে এই কোডটা বানাবো, 2, 1, 2, 3, 4। তার মধ্যে যেটা বামে থাকবে, এই 2টা ডিজিটের মধ্যে যেটা বামে থাকবে সেটা সবসময় ছোট হবে কিসের তুলনায়? তার ইমিডিয়েট ডানে যে ডিজিটটা থাকবে এটার তুলনায়। অর্থাৎ বামে যে ডিজিটটা থাকবে 1, 2, 3, 4 এর মধ্যে, সেটা সবসময় ডানে থাকা ডিজিটের থেকে ছোট হবে। এবং লাস্টলি বলছে দ্য 2 letters মাস্ট বি ডিফারেন্ট লেটার্স। অর্থাৎ আমি 2টাই এক্স দিয়ে একটা কম্বিনেশন বানাতে পারবো না, আমাকে 2টা আলাদা আলাদা লেটার ইউজ করতে হবে। তো চলো আমরা কোয়েশ্চেনগুলো পড়া শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে উইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য থার্ড সিম্বল ইন আ কোড ইন উইচ দ্য ফোর্থ সিম্বল ইজ 3। আচ্ছা, 4টা ঘর দেওয়া আছে, তার মধ্যে ফোর্থ সিম্বল ইজ 3 আমার দেওয়া আছে। ফোর্থ সিম্বল হচ্ছে 3। which of the following could be the third symbol, অর্থাৎ এই 3 নাম্বার ঘরে কোনটা বসবে in a code where the fourth symbol is 3। আচ্ছা, আমরা কি কন্ডিশন পড়ছিলাম মনে আছে? ডিজিটের পাশে ডিজিট, লেটারের পাশে সবসময় লেটার হবে। 4-এ যদি একটা ডিজিট বসে, শীতে কি আমি লেটার বসাতে পারবো? আমি লেটার বসাতে পারবো না, এখানে আমার একটা ডিজিটই বসাইতে হবে। অপশনে দেখো আবার 3টা অপশন দেওয়া হচ্ছে একটা লেটার, তো এই 3টা অপশনে আমি দেখে বাদ দিয়ে দিতে পারবো না। এখন আমার বাকি থাকে হয় অপশন ডি 1 অথবা অপশন ই 4। এখন দেখো লেফট ডিজিট শুড বি স্মলার দেন দ্য রাইট ডিজিট। এখন এখানে লেফট ডিজিট হচ্ছে 3 নম্বরে যেটা বসবে, রাইট ডিজিট হচ্ছে 4 নম্বরে অলরেডি যেটা বসে আছে, যেটা কিনা আমার 3। এখন 3-এর চেয়ে ছোট কিছুই আমি 3 নম্বর ঘরে বসাতে পারবো। অপশানে 1 আর 4, এটার মধ্যে 3-এর থেকে ছোট কোনটা? অপশন ডি 1, তাই তো। ডি অপশন ই যেটা কিনা 4, এটা তো আমি এখানে বসাতে পারবো না, কারণ আমার রেস্ট্রিকশন দেওয়া আছে যে বাম পাশের ডিজিটটা ছোট হতে হবে ডান পাশের যে ডিজিট আছে তার থেকে। সো এখানে অপশন ইও বাদ যাচ্ছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা কিনা 1। আচ্ছা, which of the following must be true of any code in which the letter W occurs। কোথায় আসছে, কয় নাম্বার ঘরে বসছে, এসব কিছু দেওয়া নাই, জাস্ট বলছে W অকার হয়। এবং which of the following must be true। এখানে দেখো দ্য লেটার এক্স অলসো অকার্স ইন দ্যাট কোড। কেন? ওয়াই তো আসতে পারে, পারে না? তো এটা কি মাস্ট বি ট্রু? না। দ্য লেটার ওয়াই অলসো অকার্স, কেন? এক্সও তো আসতে পারে, পারে না? তাহলে এটাও মাস্ট বি ট্রু না। আচ্ছা, দ্য লেটার জেড অলসো অকার্স, কেন? এক্সও আসতে পারে, ওয়াইও আসতে পারে। হ্যাঁ, জেডও আসতে পারে, বাট এখানে আবার মাস্ট বি ট্রু ওয়ার্ডিং এ বলছে মাস্ট বি, হইতেই হবে, দুনিয়া উল্টায় গেলেও এটাই আসবে, এটাই হবে। তো কি
ডাব্লিউর সাথে আমি এক্সও আনতে পারি, জেডও আনতে পারি, ওয়াই আনতে পারি। তো প্রথম তিনটা অপশন তো আমার এখানে হইতেছে না। এখন নাও ডিতে বলতেছে দ্য লেটার ডাব্লিউ অকার্স ইন দ্যাট কোড এক্স্যাক্টলি ওয়ান্স। টু ডিফারেন্ট লেটার্স, অর্থাৎ আমি যে দুইটা লেটার ইউজ করব, দুইটা লেটার সেম হইতে পারবে না, আবার দুইটা আলাদা আলাদা হইতে পারবে। কোশ্চেন আবার বলছে একটা লেটার ডাব্লিউ অলরেডি চলে আসছে, আমি কি আবার লেটার ডাব্লিউ ইউজ করতে পারবো? হ্যাঁ, আমি জেড ইউজ করতে পারবো, আমি এক্স ইউজ করতে পারবো, আমি ওয়াইও ইউজ করতে পারবো। ডাব্লিউ কে আর ইউজ করতে পারবো? পারবো না। তার মানে দ্য লেটার ডাব্লিউ অকার্স ইন দ্যাট কোড এক্স্যাক্টলি ওয়ান্স, এটাই হচ্ছে এখানে অ্যান্সার। আমি অপশন ইটা একটু দেখি, দ্য লেটার ডাব্লিউ অকার্স ইন দ্যাট কোড ইজ এক্স্যাক্টলি টুয়াইস, ডিরেক্ট ভায়োলেশন অফ দিস রেস্ট্রিকশন। সো অপশন ইটাও হচ্ছে না, এখানে অ্যান্সার হইতেছে অপশন ডি। এটা হচ্ছে এই পাজেলের লাস্ট কোয়েশ্চেন। পাজেলটা খুবই সিম্পল, আমি আগে বলেছি। ইফ দ্য ফার্স্ট সিম্বল ইন এ কোড ইজ 2, ফার্স্ট সিম্বল ইন এ কোড ইজ 2, any one of the following symbols could occur in one of the remaining 3 positions except the, এই কোনটার এই নিচে যে 5টা অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা এই ইয়াতে এই বাকি 3টা ঘরে বসতে পারবে না, এক্সেপ্ট। এখন দেখো আমি 2টা ডিজিট বসাতে পারবো, সেফটিটা আবার আছে। আমি 2 অলরেডি বসাইছি, তার মানে আরেকটা যে ডিজিট সেটা আবার এখানে বসাইতে হবে, এই 2টা লেটারের জন্য রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন আবার একটা রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, লেফট ডিজিটটা সবসময় রাইট ডিজিটের থেকে ছোট হবে। লেফট ডিজিট আমি অলরেডি 2 বসাই দিছি, রাইট ডিজিটে আমি 3 বসাইতে পারবো। এখানে কি আমি 1 বসাইতে পারবো? এখানে আমি 4 বসাইতে পারবো, ঠিক আছে, কারণ 2 এর থেকে বড়। কিন্তু এই যে ডিজিট 1, এটা তো আমি বসাইতে পারবো না, কারণ তখন এই রেস্ট্রিকশনটা আমি ভায়োলেট করতেছি, আর আমি পাজেলে কোনো রেস্ট্রিকশন ভায়োলেট করতে পারবো না। সো এখানে অ্যান্সার হইতেছে অপশন এ। তো এই শর্ট ভিডিওটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পাজেলটা খুবই ইজি ছিল, ইউজুয়ালি এইসব পাজেল আসে না, বাট স্টিল 30 সলভ পাজেলগুলো আমরা সবগুলো করানোর চেষ্টা করছি, কারণ সবগুলো টাইপ কভার করলে এক্সাম হলে তুমি ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাইতে পারবা, তোমার কোনো ভয় কাজ করবে না। এত ইজি যদিও আসে না, বাট রিস্ক না নিই আমরা। তো আশা করি তোমরা আজকে সবার ক্লাস বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।